আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আপনাদের সাথে কথা বলবো যে মাসিকের কোন সময়টাতে সাধারণত একটা মেয়ে গর্ভধারণ করে। একজন মেয়ের ২টা ডিম্বাশয় থাকে এবং সেই ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটি করে ডিম আসে এবং সেই ডিম আসার জন্যই কিছু শারীরিক পরিবর্তন হয়, হরমোনাল পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের জন্য একসময় মাসিক হয়। তাহলে মাসে যার মাসিক হচ্ছে আমরা মোটামুটি ধরে নিতে পারি সবারই প্রতি মাসে একটি করে ডিম্বাশয় থেকে ডিম আসছে এবং এই ডিম্বাশয় থেকে যে ডিমটি আসছে সেই ডিমটির সাথে যখন একটা শুক্রাণু এসে মিলিত হচ্ছে তখনই কিন্তু গর্ভ হচ্ছে অথবা একটা বাচ্চা তৈরি হচ্ছে। এখন এই ডিম্বাশয় থেকে যে ডিমটি আসছে সেটাও কিন্তু একটা অল্প সময় বেঁচে থাকছে অথবা অ্যাক্টিভ থাকছে, যেটাকে বলি ডিম যখন ডিম্বাশয় থেকে আসে। তারপরে আমরা ধরে নিই মোটামুটি ২৪ থেকে ৪৮ ঘন্টা সেই ডিমটি অ্যাক্টিভ থাকে, মানে তৈরি হওয়ার মতো যে উপাদান অথবা ক্ষমতা সেটি বজায় থাকে এবং তার পুরুষ সঙ্গীর কাছ থেকে যে শুক্রাণু এসে এই ডিমের সাথে মিলবে সেই শুক্রাণু কিন্তু একটা সময়কাল আছে যে সময়কাল ধরে সে বেঁচে থাকবে। এই শুক্রাণু সাধারণত ৪৮ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং এরপরে কিন্তু শুক্রাণু ও ডিম্বাণু মিললে বাচ্চা তৈরি হবে না। তাই আমরা খুব সহজেই বুঝতে পারছি যে মাসিকের অবশ্যই বিশেষ কিছু সময় আছে যে সময়টাতে শুক্রাণু এবং ডিম্বাণু, আমি আবার বলি শুক্রবারে বলা ঠিক হবে না, অ্যাক্টিভ শুক্রাণু ও ডিম্বাণু যার বাচ্চা তৈরি করার যে উপাদান, যে ক্ষমতা বজায় থাকে, তাদের মিলিত হওয়ার পরে সেখানে একটা বাচ্চা তৈরি হয়। তাহলে সাধারণ আমরা যারা ডাক্তার না বোঝার জন্য আমি বলছি, একটা মেয়ের মাসিকের যে লম্বা যে সময়টা সাধারণত আমরা বলি ২৮ থেকে ৩৫ দিন পর্যন্ত হতে পারে। যার মাসিক নিয়মিত হয় সে কিন্তু খুব সহজেই গুনে বলে দিতে পারে যে তার পর মাসে মাসিক কখন হবে। এখন আমাদের স্মার্টফোন আছে সবার হাতে, আমরা কিন্তু স্মার্টফোনের মধ্যে আমাদের মাসিকের যে ক্যালেন্ডার সেটা মেনটেন করতে পারি, কিন্তু সেই মাসিকের ক্যালেন্ডারে আমাদেরকে মোটামুটি যাদের মাসিক রেগুলার তারা ধরে নিতে পারে যে প্রথম ১০ দিন এবং শেষের ১০ দিন, এই ২০ দিন কিন্তু কোনো প্রেগনেন্সি হবে না। মাঝের যে ১০টি সেই ১০ দিন হচ্ছে, আমরা বলি যারা প্রেগনেন্সি পরিকল্পনা করেছেন, যারা নিতে চান তাদের জন্য এই ১০ দিন হচ্ছে গোল্ডেন টাইম। আমরা বলি মাসিকে ১০ থেকে ২০তম দিন, মানে যেই দিন মেয়েটার মাসিক হবে সেই দিনটাকে আমরা মাসিকে প্রথম দিন হিসেবে হিসাব করব। তার প্রথম দিন থেকে ১০ম দিন পর্যন্ত আমরা কাউন্ট করব না, কারণ সেই সময় বাচ্চা হবে না। এখন প্রশ্ন হতে পারে সে সময় থাকলেই কোন সমস্যা হবে কিনা। সে সময় থাকলে কোন সমস্যা হবে না, আপনি থাকতে পারেন বা বাচ্চা নেওয়ার যদি কারো পরিকল্পনা থাকে অবশ্যই আপনারা খেয়াল করবেন যাতে মাসিকে ১০ থেকে ২০তম দিন, এই ১০ দিন আপনাদের স্বামী স্ত্রীর শারীরিক মিলন হয় সেটা খেয়াল করতে হবে। সাধারণত আমাদের ডাক্তারি ভাষায় অথবা আমাদের মেডিকেল সায়েন্সে কোনো দম্পতি যদি এইভাবে থেকে ১ বছরের মধ্যে সন্তান ধারণ করতে না পারেন সেক্ষেত্রে আমরা বলি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য, কারণ তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে জানতে চাই, বুঝতে চাই যে সেই মেয়েটির গর্ভধারণে কোনো সমস্যা আছে কিনা এবং তার পার্টনার অথবা তার যে হাজবেন্ড তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। যদি কারো গর্ভধারণে দেরি হয় তাহলে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। আশা করি আমার ভিডিওতে বাচ্চা কখন হয়, মাসিকের কতদিন পরে সহবাস করলে বাচ্চা হয় সেই জিনিসটা সম্পর্কে আমি বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।